হ্যালো হে এভরিওয়ান, ওয়েলকাম টু বিট ফর বায়ো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের ভিডিওর টপিকটা হলো অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। সো তোমরা যারা ক্লাস 12-এর আছো আর আদার্স যারা আছো, সো কদিন একটু এএনএম জিএনএম নিয়ে একটু কয়েকটা ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সো মাঝে তোমাদের অনেকটা গ্যাপ গেছে, সরি, এক্সট্রিমলি সরি। সো আজকে আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে যেখানে আমরা লাস্ট শেষ করেছিলাম সেটা হলো আরএনএ এর যে টাইপগুলো রয়েছে, টাইপস অ্যান্ড ফাংশন অফ আরএনএ, ওই চ্যাপ্টারটা আমরা লাস্ট শেষ করেছিলাম। তো তারপরে আমাদের চ্যাপ্টার আছে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। তো সেটা সম্বন্ধে আজকে করব। আর অ্যাকচুয়ালি কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। আর আজকে যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি দেবো, যারা ক্লাস 12-এর রয়েছে, সো তোমাদের জন্য অফকোর্স, নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য তো অবশ্যই, এবং সেই সঙ্গে যারা বিএসসি বোটানির রয়েছে, বিএসসি বায়োকেমিস্ট্রি রয়েছে, প্রত্যেকের জন্য কনসেপ্টটা এমনভাবে দেবো যেটা প্রত্যেকেরই কাজে লাগবে। ওকে, সো কারোরই কোনো প্রবলেম হবে না আশা করছি। সো দেখতে থাকো। আর যারা যারা একদম নতুন ভিডিও দেখছো, অফকোর্স ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো চলো শুরু করি। প্রসেস আজকের আমাদের যেটা ডিএনএ রেপ্লিকেশন। অ্যাট ফার্স্ট বলে দিই যে ডিএনএ রেপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি। সোজা দুটো কথা বলে দিই। দেখো, এটা ধরে নাও যে আমাদের এটা হলো একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, সো এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আমরা জানি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়। সো এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা কি হয়, এখান থেকে দুটো স্ট্যান্ড সেপারেট হয়ে যায়। ধরো এটা একটা স্ট্যান্ড সেপারেট হয়ে গেল, এটা একটা স্ট্যান্ড সেপারেট হয়ে গেল। সেপারেট হয়ে যাওয়ার পর এদের সঙ্গে একটা করে নতুন স্ট্যান্ড এসে এখানে অ্যাড হয়। ওকে, নতুন স্ট্যান্ড এসে অ্যাড হলো, অর্থাৎ একটা করে নতুন স্ট্যান্ড এখানে তৈরি হলো। এই যে প্রসেসে একটা করে নতুন স্ট্যান্ড এসে এর সঙ্গে জোড়া লাগছে এবং তৈরি হচ্ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। 1968 মিজেলসন এবং স্ট্যাল, মেলসন প্লাস স্ট্যাল, 1968 এনারা একটা এক্সপেরিমেন্ট করেন। তোমরা সেটা জানো, আমি এক্সপেরিমেন্টের ভিডিওটা দেইনি কারণ একদম ছোট শর্ট প্রসেস, বেশি ডিটেলসে কিছু জানা নেই, যার জন্য আমি এটা এখনো করিনি। সো মিজেলসন এবং স্টল 1968 এনারা ফার্স্ট বলেন যে এই প্রসেসটা নাকি অ্যাকচুয়ালি সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ প্রসেস বলতে, সেমি কনজারভেটিভ প্রসেস হলো সেই কারণেই যে কারণে বলা হচ্ছে, দেখো এখানে আমাদের দুটো স্ট্যান্ড ছিল, দুটো স্ট্যান্ড সেপারেট হয়ে দুটো আলাদা আলাদা স্ট্যান্ড হয়ে গেছে। সেই দুটো আলাদা আলাদা সেপারেট স্ট্যান্ডের সঙ্গে, যেটা আমি রেড কালার দিয়ে ডিনোট করেছি, দুটো নতুন স্ট্যান্ড এসে এখানে কিন্তু জুড়ে গেছে। অতএব এই যে ব্লু কালারের যে দুটো স্ট্যান্ড, এই স্ট্যান্ড আর এই স্ট্যান্ড, এটাকে আমরা বলছি প্যারেন্টাল স্ট্যান্ড। আর যেটা রেড কালারের স্ট্যান্ড, নতুন দুটো যে এসে জুড়েছে এখানে, সেটাকে আমরা বলছি নিউ স্ট্যান্ড। তাহলে এখানে 50% থাকে প্যারেন্টাল আর 50% থাকে নতুন। এই কারণেই এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন প্রসেস। সো আশা করছি এটা বোঝা গেল। ওকে, সো চলো এবারে শুরু করি। দেখো, আমাদের ডিএনএ রেপ্লিকেশনের টোটাল প্রসেসটার জন্য কিছু এনজাইমের আমাদের প্রয়োজন হয়। ওকে, এখন যে কোনো প্রসেস করতে গেলে তার তো কিছু লাগে, কাজ করতে গেলে তার জন্য তো সাজ সরঞ্জাম কিছু লাগবে। সো এটার জন্য কিছু এনজাইমের প্রয়োজনে এনজাইমগুলো আমরা ফটাফট দেখে নিই। দেখো, ফার্স্ট যেটা এনজাইম আমাদের রয়েছে সেটা হলো ডিএনএ হেলিকেজ এনজাইম। তোমরা দেখতে পাচ্ছ ডিএনএ হেলিকেজ এনজাইম। এই ডিএনএ হেলিকেজ এনজাইম এটাকে বলা হয় আনজিপিং এনজাইম। ওকে, আনজিপিং মানে কি? জিপ মানে কি? জোড়া লাগানো। জিপ মানে জুড়ে থাকা। ওকে, চেন একসাথে জুড়ে থাকে। ওকে, তো চেন দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আনজিপিং মানে চেনটাকে খুলে দেওয়া। ওকে, ধরো একটা চেনের মতো জিনিস রয়েছে, সেটাকে আমরা খুলে দিচ্ছি, দ্যাটস ওয়াই কল্ড আনজিপিং। ওকে, সো এটাকে আনজিপিং এনজাইম বলা হচ্ছে। এখন কেন বলা হচ্ছে, কি কাজ, আমি জাস্ট বললাম কি কাজ, সেটা আমরা ধীরে ধীরে দেখবো। আমি ফার্স্ট এগুলো বলে দিই। এরপর আছে ডিএনএ পলিমারেজ এনজাইম, তারপর আছে আরএনএ প্রাইমেজ এনজাইম। আরএনএ প্রাইমেজ এনজাইমটাকে বলা হচ্ছে সিগন্যালিং এনজাইম, কোনো না কোনো একটা সিগন্যালের কাজ করে এই টোটাল প্রসেসটাতে। এরপরে আছে ডিএনএ গাইরেজ, এটাকে এক কথায় আবার টপোইসোমারেজও বলা হয়। এরপরে আছে এক্সোনিউক্লিয়েজ এনজাইম। এই যে দুটো এনজাইম, এটা অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে। দেখো, ওই পুরনো সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে একটা জিনিস জেনে আসছি, এরমটা ঠিক নয়, একটু বেশি জানলে কোনো অসুবিধা নেই। ওকে, সেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আর যারা বায়োকেমিস্ট্রি বা বোটানি যারা রয়েছে, তো তোমাদের জন্য তো অফকোর্স জানা দরকার। এরপরে আছে ডিএনএ লাইগেজ। এই যে ডিএনএ লাইগেজ এনজাইমটা, ওকে, এটাকে বলা হচ্ছে গ্লুইং এনজাইম। গ্লু মানে কি? আঠা। গ্লুইং মানে কোনো না কোনো জোড়ার কাজ করে, আঠা হিসাবে একটা জোড়ার
কোনো না কোনো কাজ করে। সো এই হচ্ছে টোটাল আমাদের 6টা এনজাইম। ওকে, আর এই ডিএনএ পলিমারের যে এনজাইমটা এটাকে বলা হচ্ছে বিল্ডার এনজাইম। ডিএনএ পলিমারের যে এনজাইম এটাকে আমরা বলবো বিল্ডার এনজাইম। সো আশা করছি এনজাইমগুলো সম্বন্ধে আমি ক্লিয়ার করলাম। সো চলো এবারে প্রসেসটা আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই। তাহলে দেখো এটা আমার টোটাল ছিল, এটা প্যারালালি, এটা লম্বালম্বি ভাবে আছে, এটাকে আমি আড়াআড়ি ভাবে নিয়ে নিচ্ছি। এটাকে আড়াআড়ি ভাবে যদি নেওয়া হয়, ধরো এই হচ্ছে আমার একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্যান্ড। ওকে, এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। সো আমি বেশি কিছু দিলাম না, জাস্ট এইটুকুই ছোট্ট করে দিলাম। এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, সো এটাকে যদি আমাকে নাম্বারিং করতে হয়, আমি এটা ধরলাম 3 to 5, অপোজিটটা হবে অ্যান্টি প্যারালাল হবে 5 to 3। ওকে, তাহলে এইখানে ব্যাপারটা কি হয় দেখো, আমরা জানি যে ডিএনএ এর দুটো স্ট্যান্ড কি দিয়ে পরস্পরের মধ্যে জুড়ে থাকে, হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে থাকে, এটা তো আমরা জানি। মানে ধরো এটা যদি আমাদের ডিএনএ ডাবল স্ট্যান্ড হয়, এর যে নিউক্লিওটাইড যে বেসগুলো এরা মাঝে কি দিয়ে জুড়ে থাকে, এই জোড়ার যে ব্যাপারটা সেটা কে কাজ করে, সেটা হাইড্রোজেন বন্ড কাজ করে। হাইড্রোজেন বন্ড দিয়ে এরা পরস্পরের মধ্যে দুটো স্ট্যান্ড, নিউক্লিওটাইডের বেসগুলো দুটো স্ট্যান্ডের পরস্পরের সঙ্গে জুড়ে থাকে বাই হাইড্রোজেন বন্ড। এখন এরা হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে রয়েছে। এখন ডিএনএ তে মূলত 4 রকমের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। অ্যাডেনিন কার সাথে থাকে? অ্যাডেনিন থাকে থায়ামিনের সঙ্গে ডাবল বন্ডে, আর গুয়ানিন থাকে সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ডে। এটা আমরা জানি। তাহলে অ্যাডেনিন থায়ামিনের সঙ্গে ডাবল বন্ডে আর গুয়ানিন থাকে সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ডে। এইভাবে এরা পরস্পরের মধ্যে নিউক্লিওটাইড বেসগুলো জুড়ে থাকে। এখন এই ফার্স্ট যে কাজটা হয় ডিএনএ রেপ্লিকেশনের, যে ফার্স্ট যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে রিকগনিশন অফ ডিএনএ রেপ্লিকেশন। মানে রিকগনিশন কি বলছে? রিকগনিশন হচ্ছে একটা প্রারম্ভিক দশা। সেই প্রারম্ভিক দশাটা শুরু করতে গেলে আমাদের একটা প্রপার লোকেশনের দরকার হয়। এখন পুরো ধরো এইটা আমার টোটাল ডিএনএ, এই টোটাল ডিএনএটাতে তো আমরা পুরোটাতে রেপ্লিকেশন করতে পারবো না, এর জন্য একটা প্রপার জায়গার দরকার হয়। তো সেই প্রপার জায়গাটা খোঁজার জন্য একটা প্রসেস হয়, সেটাকে বলা হচ্ছে রিকগনিশন প্রসেস। ওকে, এখন এখানে 4 রকমের বন্ড আছে, অ্যাডেনিন আছে, থায়ামিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে। অ্যাডেনিন থায়ামিন ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড। এখন এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটার প্রথমে কি হয়, এই যে ডিএনএ এর যে ডাবল স্ট্যান্ড, এই ডিএনএ ডাবল স্ট্যান্ডটাকে কি করব আমরা? খুলবো। ওকে, ডিএনএ ডাবল স্ট্যান্ডটা কি বলেছিলাম, এখানে ডিএনএ ডাবল স্ট্যান্ড ছিল, সেখান থেকে সারা একটা একটা স্ট্র্যান্ড করে সেপারেট হয়ে গেছে। তার মানে আগে তো আমাকে সেপারেট করতে হবে, তারপরে আমাকে প্রসেসটা চালাতে হবে। তাহলে এদেরকে সেপারেট করার জন্য কিছু এনার্জির প্রয়োজন হয়। কাজ তো এমনি এমনি কখনো হবে না, কিছু এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জিটা কে দেয়? সেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট দেয়, এটিপি। এখন এই যে টোটাল এনার্জিটা, এই এনার্জিটা কোথায় কাজ করবে? যে জায়গাতে এসে কাজ করবে সেখান থেকেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হবে। অর্থাৎ একটা জায়গা আমাকে চুজ করতে হবে। এখন এর মধ্যে সেই জায়গাতেই হয় যে জায়গাতে অ্যাডেনিন এবং থায়ামিনের সিকোয়েন্সটা প্রেজেন্ট থাকে। অ্যাডেনিন এবং থায়ামিনের সিকোয়েন্সগুলো যে জায়গাতে বেশি প্রেজেন্ট থাকে সেই জায়গা থেকেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়। এখন তোমরা বলবে অ্যাডেনিন থায়ামিন কেন? গুয়ানিন থায়ামিন যে জায়গাতে রয়েছে সেখান থেকেও তো ডিএনএ রেপ্লিকেশন প্রসেস স্টার্ট হতে পারতো। এর পেছনে একটা কারণ রয়েছে। দেখো, অ্যাডেনিন আর থায়ামিন থাকে ডাবল বন্ডে, গুয়ানিন আর সাইটোসিন থাকে ট্রিপল বন্ডে। এখন ডাবল বন্ডকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে না ট্রিপল বন্ডকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন? অবভিয়াসলি ডাবল ব্যান্ড। তাহলে ডাবল ব্যান্ড যেইখানে থাকবে সেই জায়গাটাকে যদি আমাকে ভাঙতে হয়, সেখানে আমাকে কম শক্তি খরচ করতে হবে। আমাদের কোষ কি চাইবে? শরীরে কোষ সবসময় চাইবে শক্তি কম খরচ করার জন্য, যে কোনো প্রক্রিয়া যত ইজিলি হয়ে যায়। যার কারণে যে জায়গাতে টোটাল এই ডিএনএ সেগমেন্টের মধ্যে যে জায়গাতে অ্যাডেনিন এবং থায়ামিনের প্রেজেন্ট থাকে বেশি পরিমাণে, সেই জায়গা থেকেই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়। সো এটা ক্লিয়ার করতে পারলাম। এবং এই যে জায়গাটা, যে জায়গা থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হবে, এটাকে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। এই প্রপার জায়গাটাকেই আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন। এখন এবার আমরা স্টার্ট করি। দেখো, আমি মোটামুটি অত একদম ডিটেলস রাখছি না, কিছু ঘাঁটাঘাঁটি আমি করছি না, একদম সিম্পলি একটা স্ট্যান্ড আমি নিয়ে নিচ্ছি। ওকে, সো এইটা আমার ধরে নাও
আমি এটা ধরে নিলাম, আমি আড়াআড়ি ভাবে নিয়ে নিলাম। সো এটা আমার ধরে নাও যে এটা একটা ডিএনএর ডাবল স্ট্যান্ড, আমি এই স্ট্যান্ডটাই নিয়েছি। এখন এখানে প্রাইম থাকবে, ওকে, কিরম প্রাইম থাকবে? সো একটা থাকবে 3 প্রাইম টু 5 প্রাইম, আরেকটাকে আমি দিয়ে দিলাম 5 প্রাইম টু 3 প্রাইম, ওকে। সো এই আমার ডিএনএ স্ট্যান্ড, এর ভেতরে কি রয়েছে? অসংখ্য নাইট্রোজেনাস বেসেসগুলো রয়েছে, ওকে। এখানে নাইট্রোজেনাস বেসেসগুলো পরপর প্রেজেন্ট রয়েছে। এখন এই জায়গাতে আমরা ফার্স্ট দেখা গেল যে এই জায়গাটাতে, এখানটাতে, এই জায়গাতে আমাদের অ্যাডেনিন এবং থায়ামিনের সিকোয়েন্সগুলো বেশি পরিমাণে রয়েছে। তার মানে ওটা হলো আমার অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, ওখান থেকে আমরা প্রসেসটা স্টার্ট করব। এখন প্রসেস স্টার্ট করার জন্য ফার্স্ট আমাদের যে এনজাইমটা কাজ করবে সেটা হলো ডিএনএ হেলিকেজ এনজাইম। ডিএনএ হেলিকেজ এনজাইমকে আমি কি বলেছিলাম? আনজিপিং এনজাইম, মানে আনজিপ করবে, জিপিংটাকে খুলে দেবে। তাহলে এখানে ডাবল স্ট্যান্ড দুটো একসাথে জুড়ে ছিল, ওদেরকে আমাকে খুলতে হবে, দুটো আলাদা আলাদা সিঙ্গেল সেপারেট স্ট্যান্ড তৈরি করতে হবে। এখন খোলার জন্য ডিএনএ হেলিকেজ এনজাইমের প্রয়োজন হয়। ডিএনএ হেলিকেজ এনজাইম এখানে এসে কি করবে? এই দুটো স্ট্যান্ডের মাঝে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, অর্থাৎ নিউক্লিওটাইড বেসগুলো যে হাইড্রোজেন বন্ড দিয়ে পরস্পরের মধ্যে যুক্ত আছে, সেই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করবে? ভেঙে দেবে। ভেঙে দিলে কি হবে? তখন এই দুটো স্ট্যান্ড ধীরে ধীরে খুলতে থাকবে। এখন এই যে ভাঙার প্রক্রিয়াটা আর স্ট্যান্ডগুলো আস্তে আস্তে সেপারেট হওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু একসাথে পুরোটা হয় না, অর্থাৎ এটা স্লো মোশনে চলতে থাকে, ধীরে 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 একটু একটু করে এই প্রসেসটা এগোতে থাকে, ওকে। সো আমি ধরে নিলাম যে ডিএনএ হেলিকেজ এনজাইম এই জায়গাটাতে ফার্স্ট রিঅ্যাকশন স্টার্ট করলো। এখন এখানে রিঅ্যাকশন স্টার্ট করলে ধীরে ধীরে এই জায়গাটা কি হবে? খুলে যাবে। এখন খোলা বলতে কি? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে একবার দেখে নাও। তাহলে এই সাইডটা খুলে গেল আর এই সাইডটা আমাদের খুলে গেল। তাহলে এই দুটো সাইড আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে। এখনো এই বাকি যে অংশটা এটা চলছে, এটা প্রসেসিং চলছে, ভাঙা হাইড্রোজেন বন্ড ভাঙার কাজ চলছে, ধীরে ধীরে খুলবে। তাহলে এই জায়গাটা আমাদের খুলে গেছে। এখন এই যে দুটো আমরা আলাদা আলাদা সেপারেট স্ট্যান্ড পেয়ে গেছি, ওকে। এই স্ট্যান্ডগুলোকে দেখো, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগছে বলো তো? একটা ওয়াই স্ট্রাকচারের মতো লাগছে না? একটা ওয়াই স্ট্রাকচারের মতো, ইংরেজি অক্ষর ওয়াই এর মতো। এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এই যে ওয়াই সাইজের যে স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলবো? রেপ্লিকেশন ফর্ক, ওকে। তাহলে রেপ্লিকেশন ফর্কটা কি জিনিস সেটা বোঝা গেল আশা করছি। এবার এখান থেকে আমাদের প্রসেস স্টার্ট হবে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? ডিএনএ হেলিকেজ এলো, ডিএনএ হেলিকেজ কি করলো? ডিএনএ স্ট্র্যান্ডটাকে ধীরে ধীরে সেপারেট করা স্টার্ট করলো। এবার আসবে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজকে আমি কি বলেছিলাম? না, এ হচ্ছে বিল্ডার এনজাইম, অর্থাৎ বিল্ড করবে। কি বিল্ড করবে? নতুন ডিএনএ স্ট্র্যান্ডকে এর সাথে জোড়া লাগাবে। তাহলে এই প্রসেসটা যদি আমাদের কন্টিনিউ করতে হয়, তাহলে এখানটা আমরা একটু বড় করে সেপারেট করে নিই, ওকে। সেপারেট করলাম। এখানে কি করবে? ডিএনএ পলিমারেজ এসে কি করবে? এখানে নতুন স্ট্যান্ড জোড়ার কাজ শুরু করবে। তাহলে এটা একটা সেপারেট স্ট্যান্ড, এটা একটা সেপারেট স্ট্যান্ড। এইভাবে কি করবে? এখানে নতুন একটা স্ট্যান্ড জোড়ার কাজ সে স্টার্ট করলো। তাহলে এইভাবে একটা নতুন স্ট্যান্ড এখানে জুড়ে গেল, ওকে। এবারে এই জায়গাতে কতগুলো বোঝার ব্যাপার আছে। এখন এই ডিএনএ পলিমারেজ এনজাইমের দুটো কন্ডিশন থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম সবসময় কি বলে না, ও 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করবে। ও কিভাবে কাজ করবে? 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করবে, ওকে। আর কি কন্ডিশন থাকে? যে কোনো একটা সিঙ্গেল স্ট্যান্ডেই কাজ করবে, ডাবল স্ট্যান্ডে একসাথে কখনো কাজ করবে না। যে কোনো একটা পার্মানেন্ট সিঙ্গেল স্ট্যান্ডে ও কাজ করবে। তাহলে ওর জন্য সিঙ্গেল স্ট্যান্ড অ্যাকচুয়ালি আমার এভেলেবেল আছে। একটা সিঙ্গেল স্ট্যান্ড আমার এভেলেবেল আছে, দুটো সিঙ্গেল স্ট্যান্ড, তার মধ্যে যে কোনো একটাতেই ও কাজ করবে। এখন ওর সেকেন্ড কন্ডিশন কি বলেছে? যে ও 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করবে, ওকে। 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে একে যদি আমাকে 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করাতে হয়, তাহলে যেহেতু আমাদের ডিএনএ অ্যান্টি প্যারালাল ক্যাপাসিটিতে থাকে, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম যদি একে কাজ করাতে হয়, তাহলে এর অপোজিটে যে স্ট্র্যান্ডটা থাকবে সেটা আমাকে কি করতে হবে? 3 প্রাইম টু 5 প্রাইম সাপ্লাই দিতে হবে। তাহলে এই দুটো স্ট্যান্ডের মধ্যে কোন স্ট্যান্ডটা দেখো? 3 প্রাইম টু 5 প্রাইম। একদম ওপরের যে স্ট্যান্ডটা দেখো 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এই স্ট্যান্ডে একে কাজ করাতে দিতে হবে, ওকে। তাহলে বোঝা গেল কোন স্ট্যান্ডে কাজ করবে। এবার ডিএনএ পলিমারেজ তো এখানে চলে এলো। এখন চলে আসার পর এখানে আরেকটা ব্যাপার হয়, ও এখানে আসার পর অ্যাকচুয়ালি জায়গা খুঁজে পায়নি যে কোথা থেকে প্রসেসটা স্টার্ট করবে, ওকে। ও তো চলে তো এলো, ওকে। ও প্রপারলি ডিএনএ
কোন সেগমেন্টটা থেকে নতুন ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট করবে সেটাও খুঁজে পায় না। ওর তখন কি হয়, ওকে একটা সিগন্যালিং দেওয়া হয়। সিগন্যালিংটা কে দেয়? আরএনএ প্রাইমেজ কি করে এখানে সিগন্যালিং দেয়। এখন এই সিগন্যালিং ব্যাপারটা কি? আরএনএ প্রাইমেজ, আমি এটা মুছেই দিলাম, ওকে, আমি এটা চলো মুছলাম। আরএনএ প্রাইমেজ এখানে এসে কি করে, একটা আরএনএ প্রাইমার সেগমেন্ট অ্যাড করে। এটা কি অ্যাড করলো? এটাকে আমরা বলছি প্রাইমার, এটাকে আমরা বলবো প্রাইমার। ওকে, এ কি করলো, আরএনএ প্রাইমেজ এসে কি করলো, এখানে একটা আরএনএ প্রাইমার অ্যাড করলো। প্রাইমার অ্যাড করা মানে কি, তখন ডিএনএ পলিমারেজ ছিল বেটা এখানে, এবারে বুঝে গেল যে হ্যাঁ এই হচ্ছে জায়গা, এই জায়গা থেকে আমি নতুন স্ট্র্যান্ড বানানোটা শুরু করতে পারি। ডিএনএ পলিমারেজ কি করলো, এখানে চলে এলো। এখানে চলে আসার পর আরএনএ প্রাইমার ওকে সিগন্যালিং দিল যে এই জায়গা থেকে তুমি ভাই কাজ করা শুরু করো। এখান থেকে নতুন স্ট্র্যান্ড বানানো ধীরে ধীরে শুরু করে দিল। এখান থেকে নতুন স্ট্র্যান্ড বানানো স্টার্ট হয়ে গেল। এইভাবে কি হলো, ডিএনএ হেলিকেজ এনজাইম এইভাবে ধীরে ধীরে এদিকটা খুলে 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 হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছে। আর ডিএনএ পলিমারেজ কি করছে, ধীরে ধীরে এখানে নতুন স্ট্র্যান্ড বানিয়ে এগিয়ে চলেছে। এইভাবে কি হলো, কোনো রকম বাধা ছাড়াই এই ওপরের 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ডটা কোনো রকম বাধা ছাড়াই খুব ইজিলি ধীরে ধীরে তৈরি হয়ে হয়ে এগিয়ে যায়। যেহেতু এই প্রসেসটাতে মানে এই ওপরের স্ট্যান্ডটাতে কোনো রকম বাধা থাকে না, যার কারণে এই টোটাল প্রসেসটাকে বা এই টোটাল স্ট্যান্ডটাকে, এই ওপরের যে স্ট্যান্ডটা, এটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড, মানে লিড করে, অর্থাৎ এ হলো ক্যাপ্টেন, এর কোনো বাধা থাকে না। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড। আমি এস বলে ব্র্যাকেট করলাম, এটাকে আমরা বলছি লিডিং স্ট্যান্ড। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার নিচের স্ট্যান্ডটাতে আবার কাজ হবে। দেখো নিচেও তো আরেকটা স্ট্যান্ড আছে, এটা একটা স্ট্যান্ড হলো, একটা পুরনো স্ট্যান্ডের সঙ্গে একটা নতুন স্ট্যান্ড এসে জুড়লো। আবার নিচে যে আরেকটা স্ট্যান্ড আছে পুরনো স্ট্যান্ড, তার সঙ্গে আরেকটা নতুন স্ট্যান্ড এসে এখানে জুড়বে। সেম প্রসেস। আরএনএ প্রাইমার কি করলো, আবার এখানে চলে এলো। আরএনএ প্রাইমার এখানে চলে এলো, এখান থেকে বললো, এখান থেকে একে সিগন্যালিং করলো। এরপর ডিএনএ পলিমারেজ কি করবে, ডিএনএ পলিমারেজ এই জায়গা থেকে শুরু করবে। এখন ডিএনএ পলিমারেজের কন্ডিশন আমি কি বলেছিলাম না, ও সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করবে, তার অপোজিটে কিন্তু কাজ করবে না। এখন ও যদি 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করে, 5 টু 3, তাহলে অপোজিটে আমাকে কি দিতে হবে, 3 টু 5। তাহলে এখানে অপোজিট 3 টু 5 কোথায় অ্যাভেলেবেল আছে, এখানে অ্যাভেলেবেল আছে 3 টু 5। ওকে, 3 টু 5 আমার এখানে অ্যাভেলেবেল আছে। এখন তাহলে ও কোথায় কাজ করবে, 5 টু 3, মানে 5 থেকে 3 এর দিকে আসবে। তাহলে ও কিন্তু এই ওপরের স্ট্যান্ডটাতে যেমন এদিকে অর্থাৎ বাম দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, বাট নিচের স্ট্যান্ডটাতে ও কিন্তু ধীরে ধীরে নিচের দিকে কাজ করে করে, মানে নতুন স্ট্যান্ড বানানোর কাজটা এইভাবে হবে। ওকে, মুভমেন্টটা থাকবে নিচের দিকে, বোঝা গেছে তো, কারণ ও 5 টু 3 কাজ করবে। ক্লিয়ার? তাহলে দেখো সেম প্রসেস, 5 টু 3 আরএনএ প্রাইমার এখানে এলো, ডিএনএ পলিমারেজ কি করলো, এখানে নতুন স্ট্যান্ড জোড়া শুরু করে দিল, এখানে একটা নতুন স্ট্যান্ড জুড়ে দিল। এখন আমি ফার্স্ট কি বলেছিলাম যে ডিএনএ হেলিকেজ এনজাইম কিন্তু ধীরে ধীরে কাজ করে, একসাথে পুরো হাইড্রোজেন বন্ডগুলো ভাঙার কাজ করে না। ও যখন ওখানে নতুন স্ট্যান্ডটা বানালো তখন অলরেডি এদিকে কিন্তু হাইড্রোজেন বন্ডগুলো প্রেজেন্ট ছিল। এখন ওর মানে ডিএনএ পলিমারেজে নতুন স্ট্যান্ড বানানো কমপ্লিট, পেছন দিকে যখন ঘুরে দেখলো যে ডিএনএ হেলিকেজ বেটা কি করেছে, এখানে আরো কিছুটা হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিয়েছে, অর্থাৎ এখানে আরো কিছুটা জায়গা ক্লিয়ার হয়ে গেছে। ও যখন পেছনে ঘুরে দেখছে আরে আরো তো অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে গেছে, তখন ও কি করলো, আবার এখানে আরএনএ প্রাইমার এলো, প্রাইমারিং সিগন্যাল দিল, এখানে আবার আরেকটা নতুন স্ট্যান্ড বানানো স্টার্ট করলো, এখানটা বানালো। আবার হেলিকেজ এনজাইম এদিকে আরেকটু এগিয়ে গেল, এখানে এসে কি করলো, আবার একটু নতুন স্ট্যান্ড বানানো শুরু করলো। এইভাবে ছোট 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 করে সিঙ্গেল সিঙ্গেল ছোট ছোট অর্থাৎ একটা একটা খন্ড খন্ড স্ট্যান্ড কি হয় এখানে চলতে থাকে, অর্থাৎ এই মাঝে একটা গ্যাপ তৈরি হয়। এখন এই যে সেপারেট স্ট্যান্ডগুলো না, এই যে একটা সেপারেট স্ট্যান্ড, এই সেপারেট স্ট্যান্ডগুলোকে বলা হয়, এই যে একটা সেপারেট স্ট্যান্ড, এটাকে আমরা বলবো ওকাজাকি ফ্রেগমেন্ট। তাহলে এখান থেকে বোঝা গেল যে ওকাজাকি ফ্রেগমেন্টটা কি, এটাকে আমরা বলবো ওকাজাকি ফ্রেগমেন্ট। এই সেপারেট স্ট্যান্ডগুলোকে বলবো আমরা ওকাজাকি ফ্রেগমেন্ট। এইভাবে কি হয়, ডিএনএ হেলিকেজ এনজাইম ধীরে ধীরে এদিকে এগোতে থাকে, হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকে, আর আরএনএ এই ডিএনএ পলিমারেজ কি করে, ধীরে ধীরে এখানে নতুন স্ট্যান্ড বানানোর কাজ চলতে থাকে। এইভাবে কি হয়, এই প্রসেসটা ধীরে ধীরে
এগোতে থাকে। এখন এই জায়গাতে কতগুলো ব্যাপার রয়েছে। তাহলে আমাদের রেপ্লিকেশনের কাজ অলরেডি কমপ্লিট। ধরো এই পাশটাতে আমার এদিকটা টোটালটা বানানো হয়ে গেছে, এদিকটাও টোটালটা বানানো হয়ে গেছে, এদিকেও টোটালটা আমার বানানো কমপ্লিট অলরেডি। ওকে, এগুলো সেগমেন্টগুলো রয়েছে। এখন এই জায়গাতে ডিএনএ পলিমারেজ এখন কি করছে, যে ও তো ডিএনএ, এখন এখানে আরএনএ প্রাইমার প্রেজেন্ট ছিল। কাজ হয়ে গেলে মেনলি কি হয়, ও যার কাজ মিটে যায় ও দূরে, এবারে ওর আর কোনো প্রয়োজন নেই, এরমটাই হয় বাস্তবে। আর এখানেও সেম জিনিসটাই হয়। ওকে, সো এ এতদিন ছিল এখানে, কাজ করেছিল, হেল্প করেছিল, সমস্ত সাহায্য করেছিল। আর আরএনএ প্রাইমার না হলে তো ডিএনএ পলিমারেজ এখানে কাজ করা শুরুই করতে পারতো না। একে দিয়েই কাজ করা শুরু হলো, বাট এর কাজ যখন হয়ে গেছে তখন এ কি করলো, ভাই তোমাকে আর আমার প্রয়োজন নেই, তুমি এখান থেকে আসতে পারো। ডিএনএ পলিমারেজ কি করলো, এখান থেকে আরএনএ প্রাইমারকে এখান থেকে সরিয়ে দিল। এখন এই আরএনএ প্রাইমারকে সরানোর জন্য একটা এনজাইম কাজ করে, সেটা হলো এক্সোনিউক্লিয়েজ। এই যে এক্সোনিউক্লিয়েজ এনজাইম, এক্সোনিউক্লিয়েজ এনজাইম অ্যাকচুয়ালি হলো একটা গ্রুপ এনজাইম। এটা কোনো সিঙ্গেল এনজাইম নয়, এর ভেতরে অনেক এনজাইম প্রেজেন্ট থাকে। বাট এখন অত তোমাদের এক্সট্রাটা আমি বলছি না, মানে ভেতরে অনেক ব্যাপার রয়েছে। সো এক্সোনিউক্লিয়েজ এনজাইম কি করে, এখান থেকে আরএনএ প্রাইমারকে সরিয়ে দেয়। ভাই তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে আসতে পারো। এটা ডিএনএ এর কাজ চলছে, এখানে তুমি আরএনএ, তোমার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে আসতে পারো। সো ওকে কি করলো, এখান থেকে টোটালি হটিয়ে দিল, হয়ে গেল কাজ। এবার তাহলে মোটামুটি সমস্ত কাজগুলোই আমরা দেখে নিলাম। এখন এই যে সেগমেন্টগুলো, মানে এটা তো লিডিং স্ট্যান্ড ছিল। আচ্ছা, এই নিচের যে স্ট্যান্ডটা, এই যে নিচের স্ট্যান্ডটা, এটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্যান্ড। এটাকে কি বলবো আমরা, ল্যাগিং স্ট্যান্ড। তাহলে লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড কি কি সবকিছু আমরা বুঝে গেলাম। এবার এই যে সেগমেন্টগুলো রয়েছে, এই সেগমেন্টগুলো আমাদেরকে জুড়তে হবে। আমি যখন ডিএনএ স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝাই, তখন ফসফোডাইএস্টার বন্ড বলে একটা বন্ডের নাম বলেছিলাম, সেটা মনে আছে নিশ্চয়ই। যদি কারো না মনে থাকে আরেকবার দেখে নেবে, ডিএনএ স্ট্রাকচারের যে ভিডিওটা রয়েছে ওটা একবার দেখে নেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এখন এই যে সেগমেন্টগুলো, ছোট ছোট যে ওকাজাকি সেগমেন্টগুলো, এদেরকে তো পরস্পরের মধ্যে জুড়তে হবে। এরা তো খন্ড খন্ড ভাবে এবার থাকতে পারে না। এখন এদেরকে জোড়ার জন্য যে এনজাইমটা কাজ করে সে হলো এই ডিএনএ লাইগেজ এনজাইম। আমি কি বলেছিলাম, গ্লুইং এনজাইম, মানে আঠার মতো কাজ করে, জুড়ে দেবে পরস্পরকে। এ কি করে, এখানে এই জায়গাতে এসে এদেরকে জোড়ার কাজ করে। এখন এই জায়গাতে এ কি করে, একটা সেগমেন্ট তৈরি করে, যেটাকে কি বলা হচ্ছে, হিক্স সেগমেন্ট। এই যাই সিকেএস, হিক্স সেগমেন্ট কি করে, এই জায়গাতে এসে জুড়ে যায়। জুড়ে যাওয়ার ফলে কি হয়, এই যে ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো যেগুলো ছিল, ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো, ওরা কি করে পরস্পরের মধ্যে জুড়ে যায়, এবং সেই জায়গাতে কি হয়, একটা নতুন ফ্রেশ ডিএনএ একটা তৈরি হয়। এখানে একটা কি হবে, তাহলে একটা নতুন ফ্রেশ ডিএনএ তৈরি হয়ে গেল। টোটাল একদম ডাবল স্ট্যান্ডার্ড একটা নতুন ফ্রেশ ডিএনএ এই জায়গাতে তৈরি হয়ে গেল। এখন এই যে প্রসেসটা চলতে থাকে না, এই প্রসেসে কিছু ব্যাপার চলে। এখন একটা প্রসেস হতে গেলে তার তো কিছু গন্ডগোলও হতে পারে, মানে পুরোপুরি প্রপারলি ঠিক হয়েও যেতে পারে, আবার ধরো হয়তো কিছু প্রবলেমও হতে পারে। এখন সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কারোর না কারোর তো একটা দরকার। ধরো এখানে ডিএনএ স্ট্যান্ডগুলো বানানো চলছে, স্ট্যান্ড বানানোর সময় কি হচ্ছে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যাবে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যাবে, এইভাবে তো পরপর নিউক্লিওটাইড বেসগুলো পরস্পরের সঙ্গে জুড়ে যাবে। এখন ধরো এই মাঝে যে জোড়ার কাজটা, সেখানে হয়তো কিছু প্রবলেম দেখা দিল, বা অ্যাডেনিন হয়তো থাইমিনের সঙ্গে জুড়লো না, সে গিয়ে কি করলো, গুয়ানিনের সঙ্গে জুড়ে গেল, হতে পারে প্রবলেম একটা হতে পারে। এই টোটাল যে চেকিং, এই প্রবলেমগুলো চেক করার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে প্রুফ রিডিং প্রসেস। এখানে একটা প্রুফ রিডিং বলে একটা প্রসেস চলে। এখন এই প্রুফ রিডিং করার জন্য একই এনজাইম কাজ করে, যেটাকে আমরা বলছি এক্সোনিউক্লিয়েজ এনজাইম। এ কি করে, এই টোটাল জায়গাটাকে ঘুরে 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 দেখবে যে কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। যদি কোথাও কোনো গন্ডগোল থাকে তাহলে সেটাকে তৎক্ষণাৎ ঠিক করে দেওয়ার চেষ্টা করবে বাই সিগন্যাল দেবে। তখন কি করবে, আরএনএ ডিএনএ পলিমারেজ যাবে, ওখানে গিয়ে আবার নতুন করে ছোট্ট করে কাজ করে দেবে। ওকে, কিন্তু এটা একদম প্রসেসটা শেষে হয়, মাঝে কখনো হয় না, লাস্ট এটা প্রসেস হয়। এখন তাহলে সমস্ত এনজাইমগুলোর কাজ আমরা বুঝে নিলাম। একটা এনজাইমের কাজ এখনো পর্যন্ত আমি বলিনি, আমি এটা মাঝে তোমাদের ঘাঁটাতে চাই না, যার কারণে আমি বলিনি, কারণ এটা তোমাদের কাছে এখনো নতুন। সেটা হলো ডিএনএ গাইরেজ। এখন এই ডিএনএ গাইরেজটা কি করে জানো তো, এই যে ধরো স্ট্যান্ডটা ভাঙার কাজ চলছে, ধীরে ধীরে ভেঙে ভেঙে এইভাবে ওয়াই শেপ হচ্ছে। এখন একে ভাঙা মানে ডিএনএ তো অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল হয়, কয়েল হয়ে যেতে পারে, মানে সুপার কয়েল, মানে জড়িয়ে যেতে পারে, একসাথে পেঁচিয়ে যেতে পারে। এই প্যাচটা যাতে না হয়, যাতে খোলাখুলি একদম স্ট্রেট থাকে,
সেই জায়গাতে কাজ করে আমাদের ডিএনএ গাইরেজ। এ কি করে, সুপার কয়েলিং থেকে একে রক্ষা করে, যাতে সুপার কয়েল না হয় সেটাতে বাধা দেয়, সেই কাজটা করে আমাদের ডিএনএ গাইরেজ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। এইভাবে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হলো। দুটো সেপারেট স্ট্যান্ড হলো, এখানে দুটো থাকবে প্যারেন্টাল স্ট্যান্ড ব্লু কালারের, তার সঙ্গে রেড কালারের দুটো নতুন স্ট্যান্ড এসে জুড়ে গেল। এইভাবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এই একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে দুটো সেপারেট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো, দুটো সেপারেট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর সঙ্গে আবার একটা করে নতুন ডিএনএ এসে জুড়ে গেল, এবং ডিএনএ রেপ্লিকেশন প্রসেস, নতুন নিউ ডিএনএ স্ট্যান্ড তৈরি হলো, যেটা কিনা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আই হোপ আমি তোমাদেরকে টোটাল একদম ব্যাপারটা ক্লিয়ার করে সমস্তটা বোঝাতে পারলাম। তাহলে এই হলো টোটাল প্রসেস। আর এখানে আরেকটা কথা বলে দিই, এই যে টোটাল ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা প্রোক্যারিওটের ক্ষেত্রে, মানে যারা প্রোক্যারিওটস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমে হয়, আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসে হয়। এখন আরো একটা ব্যাপার রয়েছে, এই প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, ওকে, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল জায়গা থাকে, যেটা আমরা অরিজিন অফ রেপ্লিকেশন হিসেবে ধরেছিলাম। এই টোটাল ডিএনএ এর মধ্যে একটা সিঙ্গেল পার্মানেন্ট জায়গা থেকে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা শুরু হয়, মানে অরিজিন অফ রেপ্লিকেশন প্লেস অনলি ওয়ান। ওকে, বাট ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু এনাফ, অনেক থাকে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, অনেকগুলো অরিজিন অফ রেপ্লিকেশনের সাইট থাকে। বাট ইউক্যারিওটস এর, এই প্রোক্যারিওটস এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই সাইট থাকে। ওকে, এগুলো মনে রাখতে হবে। তাহলে টোটাল প্রসেসটাকে আমরা একবার প্রথম থেকে একটু দেখে নিই কি হলো। তাহলে ফার্স্ট ছিল আমাদের ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডিএনএ হেলিকেজ এনজাইম কি করলো, ওকে জাস্ট আ মিনিট, ডিএনএ হেলিকেজ এনজাইম কি করলো, এখানে এলো, এটা ছিল আমাদের অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন এখান থেকে কি করলো, কাজ করা শুরু করলো। কি কাজ করলো, হাইড্রোজেন বন্ডগুলোকে ধীরে ধীরে ভেঙে এগিয়ে গেল, ভেঙে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করলো, এখানে ডিএনএ পলিমারেজ এলো, ডিএনএ পলিমারেজ কি করবে, নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করবে। নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করতে গেলে এ কি করলো, এখানে এসে খুঁজে পেলো না যে কোন জায়গা থেকে কাজ করা শুরু করলো, তখন ওকে সিগন্যালিং কে দিল, আরএনএ প্রাইমেজ কি করলো, আরএনএ প্রাইমেজ কি করলো, এখানে এসে প্রাইমার জুড়লো, আরএনএ প্রাইমারকে এখানে অ্যাড করলো, ডিএনএ পলিমারেজ এনজাইম কি করলো, সিগন্যাল পেয়ে গেল যে এই জায়গা থেকে কাজ করা শুরু করবে, এখান থেকে নতুন স্ট্যান্ড বানানো শুরু করলো। ওপরের দিকে যে স্ট্যান্ডটা, যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে, সেটা কি করলো, কোনো রকম বাধা ছাড়াই একেবারে ওয়ান চান্স ধীরে ধীরে তৈরি হয়ে যেয়ে এখান পর্যন্ত গিয়ে কমপ্লিট হলো। অর্থাৎ এখানে কোনো বাধা থাকে না, যার জন্য এটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড। নিচের যে স্ট্যান্ডটা, ও কি করবে, ওর মুভমেন্টটা হবে নিচের দিকে এইভাবে, কারণ 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, এটাই ডিএনএ পলিমারেজের কাজ। ওকে, কন্ডিশন। সো এখানে কি হবে, ধীরে ধীরে কি করবে, নিচের দিক থেকে ছোট ছোট করে কয়েকটা ফ্রেগমেন্ট, ধীরে ধীরে এটা একটা ফ্রেগমেন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে ছোট ছোট করে অনেকগুলো করে ফ্রেগমেন্ট তৈরি করা শুরু করলো। এই ফ্রেগমেন্টগুলোকে কি বলা হচ্ছে, আমি ওকাজাকি ফ্রেগমেন্ট, এগুলোকে বললাম ওকাজাকি ফ্রেগমেন্ট। এবার এই ফ্রেগমেন্টগুলো জোড়ার জন্য কে কাজ করে, এই ফ্রেগমেন্টগুলোকে জোড়ার জন্য কাজ করে ডিএনএ লাইগেজ এনজাইম। ডিএনএ লাইগেজ এনজাইম কি করে, ফসফোডাইএস্টার বন্ড দিয়ে ওকাজাকি ফ্রেগমেন্টগুলোকে, অর্থাৎ ডিএনএ যে সেগমেন্টগুলো ছোট ছোট রয়েছে ওগুলোকে কি করলো, পরস্পরের মধ্যে একসাথে জুড়ে দেয়। ওকে, এবার আসছি এক্সোনিউক্লিয়েজ। এক্সোনিউক্লিয়েজ কি করলো, এক্সোনিউক্লিয়েজ এখান থেকে আরএনএ পলিমারেজকে, এক্সোনিউক্লিয়েজ কি করে, ডিএনএ পলিমারেজের সঙ্গে একসাথে কাজ করে এখান থেকে আরএনএ প্রাইমেজকে কি করে, বা আরএনএ প্রাইমেজকে এখান থেকে সরিয়ে দেয়, অর্থাৎ আরএনএর আর কোনো প্রয়োজন নেই। যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন এটা গেল এক্সোনিউক্লিয়েজ। আর এক্সোনিউক্লিয়েজ কি করে, এই টোটাল প্রসেসটাকে প্রুফ রিডিং করে, কোথাও কোনো ভুল আছে কিনা, ভুল নিউক্লিওটাইড একসাথে জোড়া লাগছে কিনা, সেই প্রসেসটাকে ঠিকঠাক করে একবার প্রুফ রিডিং চেকিং করে নেয়। এটা গেল এক্সোনিউক্লিয়েজ। ডিএনএ গাইরেজ কি করে, ডিএনএ গাইরেজ ফার্স্ট যখন আনজিপিং হচ্ছে, অর্থাৎ ডিএনএ হেলিকেজ এনজাইম যখন আনজিপ করছে, অর্থাৎ যখন খুলে দিচ্ছে, তখন এই যে স্ট্যান্ডগুলো এরা যাতে সুপার কয়েল না হয়ে যায়, এরা যাতে বেঁকে না যায়, একসাথে যাতে না জড়িয়ে যায়, সেটাকে কি করে ওদের, অর্থাৎ এদেরকে ফ্লেক্সিবল রাখে এবং স্ট্রেট রাখে। ওকে, যাতে কাজটা প্রসেসটা ইজিলি হয়, সেটা থেকে কাজ করে ডিএনএ গাইরেজ কাজ করে। তাহলে এইভাবে আমাদের টোটাল এই প্রসেসটা হয়। সো আশা করছি একদম তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। ওকে, আর এছাড়াও আরো যদি কারো কোনো কোয়ারিজ থাকে অফকোর্স কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিও, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও। ওখানে তোমাদের নোটস বলো বা আদারওয়াইজ বোর্ডওয়ার্ক যা যা কিছু রয়েছে, বা অন্যান্য আরো যদি কারো কোনো হেল্পের দরকার হয়, আমি ওখান থেকে সবাইকে সাহায্য করতে পারবো। ওকে, সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং করে দিও, এবং চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করে নিও। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।